আসতো একজনের জন্য। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে তোকে হত্যা করব, তারপরে তোর মাল নিয়ে বাড়িতে যাব। বলছে যা করিস করিস, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে 2 রাকাত পড়তে দে। বলছে কোরআনে এই লাশগুলো তোর মতো পড়ছিল, নামাজ কাউকে আমার হাত থেকে বাঁচাইতে পারে নাই। তো 2 রাকাত পড়ার পরে যখন ভয়ে ভয়ে ডান দিকে প্রথম সালাম ফিরাইতেছিলেন, তো দেখছেন এক সুদর্শন যুবক খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে। চেহারার থেকে চাঁদের চেয়েও বেশি আলো ঝলকায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা নিজে আবার জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো ডাইকা আনলা, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তাইলে শোনো আমি কে। তুমি যখন চিৎকার দিছিলা ইয়া মুগিস আগিসনি, প্রথম চিৎকারে সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মাঝে যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে, আল্লাহ অনুমতি দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ আমাকে নির্বাচিত করছিল। তখন আমি 4র্থ আকাশে ছিলাম। দ্বিতীয়বার যখন তুমি চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তুমি চিৎকার দিছো ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি তোমার পাশে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো পড়া আছে, লাশ থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে নো, তোমার বিশেষত্ব না, তোমার নামাজের বিশেষত্ব। তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো।